এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। দাঁড়া একটু সাজটা দেখিয়ে দিই, ভীষণ সুন্দর সেজে গুজে বেরিয়েছি। আমার লিপস্টিকটা উঠে গেছে, ধরো 1 মিনিট। আমি ফিরে এসেছি লিপস্টিক পরে। তোমরা ভাবছো কেন ময়ূরা কি এত সেজেছে? এই বিয়ে বাড়ির মতন সাজ আর এগোবে নাকি না এগোবে না? এই বিয়ে বাড়ির মতন সাজ আর পরনের টি শার্ট আর পাজামার একটাই কারণ হচ্ছে আমরা যাচ্ছি বাড়ি পরিষ্কার করাতে গাইজ। এর থেকে ইন্টারেস্টিং আর এর থেকে এক্সাইটিং প্রজেক্ট আমার কাছে আর কিছু নেই। আমার জিনিস পরিষ্কার করা দেখা আর নিজে পরিষ্কার করার মধ্যে যে আনন্দটা আছে না, তোমরা নিশ্চয়ই লাস্ট 2-3টে ব্লগে দেখেই নিয়েছ। আমার সাথে আছে আমার পুত্র, যাকে আমরা বুম্বার বাড়িতে আবার ড্রপ করব। কারণ কি বলতো, এখানে বাবার পক্ষে বা কাকিমার পক্ষে রানা প্রিয়াঙ্কা থাকবে না, তো তিনটেকে একসাথে টাকেল করা খুব ডিফিকাল্ট। তো সিম্বা কিছুক্ষণ বুম্বাদের বাড়িতে থাকবে, তারপরে বাড়িটা পরিষ্কার হলে আমরা সিম্বাকে বাড়ি নিয়ে যাবো, কারণ সিম্বা এখনও নিজের বাড়ি দেখেনি। আর ওকে ওর স্নিফ করা, গন্ধ নেওয়া, অ্যাক্লিমেটাইজ হওয়া জায়গাটার সাথে ভীষণ দরকার, এবং সেই জন্য ওকে আমরা নিয়ে যাচ্ছি। অ্যান্ড কালকে বাবা, মাধুরী কাকিমা সবাই যাবে। বাবা তো এতটা ধুলো নিতে পারে না, ধুলো নয় কিন্তু বাবার জন্য খুবই হেক্টিক হয়ে যাবে, বুঝতেই পারছো। সো লেটস গো গাইজ, ভীষণ খুশি, একদম সেজে গুজে বেরিয়ে পড়েছি হনুমানজির আশীর্বাদ নিয়ে। সো জয় হনুমান জয় বজরং বলি বলে লেটস গো গাইজ, লেটস গো। আমরা কলকাতা নিয়ে নিন্দে করো তো, দেখো রাস্তা বন্ধ করে এখানে এই ফেলছে, কি বলে, মাটি ফেলছে। আমরা সবাই মিলে কিন্তু দাঁড়িয়ে আছি গাড়িতে, মানে বসে আছি, কোনো মাথা নেই মুন্ডু নেই এখানে, কোনো মানে এত এত অরাজকতা এখানে ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না। মারাত্মক, কোনো মানে অ্যাডমিনিস্ট্রেশনে জিরো, এত অরাজকতা এখানে। তোমরা সবাই নিন্দা করো তো, ব্যাঙ্গালোরের আসল রূপ দেখো। জাস্ট নিজেদের মনে হলো যে না, রাস্তাটা বন্ধ করে আমরা এখানে করব, মাটি ফেলবো। পেলে ময়ূর একদম অল এক্সাইটেড, তাই না সেজে গুজে নিয়ে একদম চলেছে। আর আরবান ক্লাবের ছেলেটা বোধহয় আসবে নাকি, এক্ষুনি আসবে, 10 মিনিট আগে ফোন করতে হবে। পেছনে আমাদের একজন হ্যাঁ 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 যাচ্ছে। ওই ও ও হচ্ছে না না, এই হচ্ছে আরবান ক্লাবের অ্যাসিস্ট্যান্ট মনে হয়। ও ওকে জিজ্ঞেস করে না, না না, ও হচ্ছে দেখি আগে ইন্সপেক্টর। দেখাও তাকে একবার। কতবার দেখাবো? ও মা বলে বাবালে। সিম্বা হচ্ছে আমাদের, কি বলবো, ওই মেন। ওর জন্য আলাদা আলমারি করিয়েছে রাহুল, ওর জন্য আলাদা ড্রয়ার করিয়েছে, ওর মেডিকেল রেকর্ডস বা মেডিসিনস যেখানে থাকে তার জন্য আমরা আলাদা একটা জায়গা করেছি। এটা আগের বাড়িতেও ছিল সুমাদুরাতে। উই আর ভেরি লাকি যে আমাদের যিনি ল্যান্ডলর্ড ছিলেন ওনার স্টোরেজ দারুণ ছিল, তো সিম্বার জন্য আমরা আলাদা একটা কাবার্ড রেখেছিলাম। আর সেই জন্যই আমরা এই বাড়িতে, যেহেতু ওটা আমাদের খুব সুবিধা হয়েছে। আর সবসময় মনে রাখা উচিত, বাড়িতে তোমরা সেইটাই করো যেটা তোমাদের উপকার হবে, মানে তুমি কাজে লাগাবে। যে সাজের জন্য বা অন্যের বাড়িতে দেখেছো সেটা ভাল লেগেছে ওরকম করো না। ইউটিলাইজেশনটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি স্টোরেজ প্রচণ্ড করিয়েছি, আমাকে অনেক এসে বলেওছে যে রাক্ষী তুমি এত স্টোরেজ কেন করিয়েছো বাড়িতে, কিন্তু বুঝতে পারছে না যে 3 BHK থেকে 2 BHK মুভ করো তো প্রথমে প্রচুর জিনিস লাগে এবং শিফট করতে হয়। যদিও অনেক কিছু আমি ডিসকার্ড করে বা যে পার্জিং যেটাকে বলে সেসব করে এসেছি, কিন্তু তা হওয়া সত্ত্বেও প্রচুর জিনিস আছে এবং একজন নতুন মেম্বার আসছে, তার জিনিস অ্যাড হবে। তারপরে তোমার বাবা মায়েরা আছে, দুদিক থেকেই তাদের জিনিসপত্র রাখার জায়গা, এই সব কিছু তো মাথায় রাখতে হবে। তো সেই কারণেই এত স্টোরেজ করা। আমার আজকে আনন্দ হচ্ছে না মুখে গাইজ। চলো 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 বাড়ি চলো, পরিষ্কার করার দিন। আমি একটু নেমে, প্রচণ্ড গরম আজকে, আমি একটু নেমে জল টল নিলাম, একটু সাবান টাবান নিলাম, কারণ রাহুল চান করে আসেনি। রাহুল হ্যাজ অল দ্য প্ল্যান্স টু টেক আ বাথ ইন হিজ নিউ হোম। তো সেই সব জিনিসপত্র কিনে, ছোটো ছোটো মিনিয়েচার সাইজের জিনিসপত্র কিনে এখন যাচ্ছি। আমাদের ইন্টারনেটের লোকটাও এসে গেছে, সো ইন্টারনেটের কাজটাও আজকে হয়ে যাবে নাকি? হ্যাঁ আজকে খুব বলে যাওয়া, মানে 2 দিন ধরে ঘোরাচ্ছে, বুঝে এই আসবো করে। তো আজকে ফোন করেছে, কাজটা করে তুমি যাও না ওকে রাখতে। না গো, হ্যাঁ আমারও সেটা মনে হয়। কারণ ওকে ওপরে নিয়ে চলে যাবো, ও তো কেউ নেই, ও তো বাড়িতে থাকবে। এক্স্যাক্টলি, চলো সিম্বাকে নিয়ে যাবো। ক্লিনিং হচ্ছে, এই যে লোকেদের এখানে ডেব্রি ক্লিনিং চলছে, প্রচুর জিনিস এসছে, প্রচুর জিনিস। আর আমাদের সাথে কে আছে আজকে, দেখো কে এসেছে বাড়ি দেখতে। বাবা কেউ নেই তো? হ্যাঁ, একবার ভেতরে একবার বাইরে। এ কি হচ্ছে সিম্বাটা?
কি হচ্ছে সিম্বাটা? নিজের বাড়ি দেখতে যাচ্ছে আজকে। চলো রে বাবা, চলো এসে গেছি আমরা। দেখো হ্যাঁ, সাবধানে রাহুল। চলো লেটস গো। থ্যাংক ইউ ভাইয়া। চলো লেটস গো। মা আমাকে একটা কিছু দাও, আমাকে একটা কিছু দাও। চলো লেটস গো, চলো। আমরা যাচ্ছি। সিম্বা কি খুশি খুশি গেছে আমার মানিকের বাড়িতে। ও প্রথম দিন এসেছে তো এক্সাইটমেন্টটা আমাদেরও ভীষণ বেশি, কারণ ডেফিনেটলি বেশি। সিম্বা নিজের বাড়ি দেখবে প্রথম দিন, আলাদা এক্সাইটমেন্ট। কি সুন্দর করে দাঁড়িয়ে আছে দেখাচ্ছে, পাচ্ছ কি না? কিন্তু একটা সুন্দর বাচ্চা, এই যে সুন্দর একটা বাচ্চা দাঁড়িয়ে আছে তার বাবার সাথে। তোমরা কি দেখতে পাচ্ছ? তোমরা কি দেখতে পাচ্ছ? কোথায় এসেছে আমার সোনাটা আজকে? হ্যাঁ, কোথায় এসেছে আমার সোনাটা আজকে? ল্যাজ নড়ছে পাপার। হ্যাঁ চল লেটস গো, লেটস গো, লেটস গো। কি খুশি দেখো না, কদিন বাদে এখানেই ঘোরাঘুরি। কি খুশি দেখো না। আচ্ছা জানি তো হবে, কিছু করার নেই। চলো ওইটুকু পয়ের মাত্র ওই যাই যাচ্ছে, ওই যে একবার উড়ে যাচ্ছে। হ্যাঁ, আর একজনকে দেখো নিজের বাড়ি ইন্সপেকশন হচ্ছে। আমার সোনাটা ভালো হয়েছে বাবু, ভালো হয়েছে বাবু, পছন্দ হয়েছে বাবা? না, নিজের চেনা গন্ধগুলো পাচ্ছে না, ফ্রিজটা চিনতে পেরেছে, নিজের চেনা গন্ধগুলো পাচ্ছে। পাপা পাপা চলে এসো, আয় বসো। কি করছো? খুলে দাও রাহুল, বেডরুমটা খুলে দাও। কি আছে একবার দেখো, দেখো ইন্সপেকশনটা করছে কে একবার দেখো। ওরে বাবারে, পাকা বুড়ো একটা দেখছে। না না হচ্ছে না, এই যে এসে গেছে আমার ছেলে দেখছে। বসো, সেট Sit down, Sit. sit down. আসবে তো তোর বাড়িতে, তুই তো কখনো এরকম করিস না। এই যে এসে গেছে লোকজন এখানে বাড়ি পরিষ্কার করতে। দেখছি দেখছি, তাকিয়ে দেখছি। হ্যাঁ, এটা তো ইন্টারনেট। ওই যে লোকেরা ঢুকছে ওখান দিয়ে। ইন্টারনেট দাদা আর পরিষ্কার দাদা দুজন নিয়ে এসেছে। রিল্যাক্স। চা চাইনি পর্যন্ত। না এই যে ও জানে আমার অভ্যস্ত। বাড়িতে এরকম লোকজন আসে, ঠিক আছে। ঠিক আছে, রাউকে আসবে পরিষ্কার করবে, আমি সে বাড়িতে দুরন্ত পানা করবো, সেটাই তো আমার ধর্ম। ওই দেখো শুয়ে পড়ছে দিদার পেছনে। কে আসছে না দেখি। আর এই একটা দাদাও এসে গেছে ইন্টারনেট লাগাতে। সবই লেগে যাচ্ছে আস্তে আস্তে। আর একটা বিশাল মেশিন এনেছে দাদারা এখানে পয়সা করার জন্য। সো তোমার কি হয়েছে না, ওরা শোভাঘর থেকে শুরু করছে, শোভাঘরটা করে নিক, তারপরে আমরা শোভাঘরে শিফট করে যাব, আমি মা সিম্বা, অ্যান্ড দেন ওরা বাইরে ঘরটা করবে। হ্যাঁ ব্যালকনিটাকে সাফ করে নিয়ে, ক্লিন করে নিয়ে, তারপরে ওখানে আমাদের ঘরে যে জিনিসগুলো রয়েছে ওগুলো ব্যালকনিতে শিফট করে ও ঘরটা পুরো পরিষ্কার করে। তারপরে হ্যান্ড ওভারটা আমাদের, মানে এই ঘরে আমরা শিফট করে যাবো। ঘরে চলে যাবো। আমি তুমি আর আমি তুমি সিম্বা, আমি তুমি সিম্বা, আমরা তিনজন চলে যাবো। ওকে ঠান্ডা জল দেওয়া হয়েছে। সিম্বা একদম শান্ত, একটা চেঁচাইনি। না গো, ওগুলোকে চেনে না, একটা বাড়িতে যেমন হাও হাও করে হ্যাঁ চেঁচাইনি। না, ও জাস্ট খুশি নিজের বাড়িতে এসে, আর কিছুই না। দেখছে, খালি দেখছে সব কিছু ঘুরে ঘুরে দেখছে। ফ্রিজে গন্ধ শুকিয়ে, হ্যাঁ। আমার জিনিস, এগুলো তো আমার জিনিস। এখানে তো আমার সব থাকে। दादा परिष्कार करते हैं। मेरे पास लैडर है, आप इसके ऊपर चढ़ के क्यों कर रहे हो? मेरे पास सीढ़ी है तो আমাদের কাজ শুরু হয়ে গেছে। দাদারা এখানে কাজ করছে, দরজা দিয়ে ব্যালকনি থেকে শুরু হয়েছে। এই দাদা এখানে ওপরটা পরিষ্কার করছে, আর আমার ছেলেটা সুন্দর করে বসে করছো কি নিয়ে। ইন্টারনেটের ওই কানেকশনের যে যে জায়গাটা থাকে, পয়েন্টটা থাকে, হ্যাঁ। একটা জায়গায় তোমার টেলিফোনের পয়েন্ট করা আছে। কোথায়? আরেকটা এই দিকে আছে, ওটা নিচের দিকে। এই দিকে, হ্যাঁ সাইডে। হ্যাঁ। আরেকটা এই টিভির এখানে মানে যে একটা ছেলেটা আছে ওই বললো যে কানেকশন করে দিয়েছে তোমার ইন্টারনেটের একটা স্যার আর একটা স্লট হওয়া কথা। ওটা টিভির পেছন দিকে ওটা কনসিল হয়ে গেছে। এই রে আসুক না, বার করে দেবে লোকটা, আসুক, তাহলে আমরা ইন্টারনেটটা উপরে রাখতে পারি ওখানে। হ্যাঁ, সেই উপরে থাকলে। এই যে এখানে বাবা আদর হচ্ছে ছেলেকে। ছেলে, এই ছেলে, এই ছেলে, ছেলে মজা পেয়েছে। ছেলে মজা পেয়েছে আজকে। এই যে স্টার্টেড, তোমাদেরকে একটা ছোট্ট একটা গ্লিমস দেখাবো ওরা কী করছে। পুরো মেশিন ফেশিন নিয়ে এসছে, একজন না তিনজন এসছে, না তিনজন সঙ্গে এসছে, টোটাল তিনজন আর কি। ওরা মিলে সব পুরো ক্লিন করবে। ময়ূর অলরেডি তোমাদের কিছুটা দেখিয়েছে, আমিও দেখাবো ওরা কী করছে এক্স্যাক্টলি। অলরেডি দেখতে পাচ্ছ সব জিনিসপত্র সরিয়ে ওরা একদম ডিপ ক্লিনিং করছে। মেশিন নিয়ে এসছে ওখানে। এটা ওই গ্র্যান্ডফাদার
সিম্বা তোমার কিছু বক্তব্য আছে বাবা? হ্যাঁ, কেমন ক্লিনিং হচ্ছে একটু দেখে আসবে তো, ইন্সপেক্ট করে দেবে তো। কি হয়েছে? রাগ দেখিও না, রাগ দেখিও না, রিল্যাক্স রাহুল, রাগ দেখিও না, ভদ্রলোক এসেছেন, কথা বলো। Harish. Yeah. No, there is a. I don't know. I'm just saying. There's this plug point. কি অসম্ভব ব্যাপার বলো তো, কিভাবে ঝোলাচ্ছে, কিভাবে Particularly for electrical. Electrical, right? But not So they'll leave another cable, dish cable there. অ্যাকচুয়ালি ইন্টারনেটের লাইনটা খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং সেই জন্য রাহুলের মাথা পুরো খারাপ। যতক্ষণ না ইন্টারনেটের ব্যাপারটা ঠিক হচ্ছে রাহুল ঠিক হবে না। আমি হনুমানজিকে সমানে বলছি এটা ঠিক করে দাও। আমাদের ইন্টেরিয়ারের লোকেরা এসেছে, প্লাস এসিটি কানেকশনের লোকটা এসেছে, তারা কাজ করছে। প্লাস ঠাকুরকে বলছি তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে, ভীষণ দরকারি জিনিস। এখানে চলছে বাড়ির ডিপ ক্লিনিং, আর এখানে এক সেট অফ ডিপ ক্লিনিং চলছে, কারণ নোংরা জায়গাতে ওর ছেলে ঘুমিয়ে শুয়েছে বলে রাহুল তার ছেলের চারপাশটা ডিপ ক্লিন করে দিচ্ছে, যাতে সিম্বার গায়ে কোনো ধুলো না লাগে। বাপ রে বাপ রে বাপ, ওরে বাবা। ঠিক আছে, ঠিক আছে। এখন ক্লিনিংয়েরই অবস্থা, জল টল হয়ে আমাদের সেকেন্ড ঘরটাও শুরু হয়ে গেছে। সেকেন্ড ঘরটায় অনেক জিনিস আছে এখানে, তো সেগুলোকে আনপ্যাক করতে হচ্ছে, এবং আনপ্যাক করে ওরা পরিষ্কার করছে। এখানে বাক্স টাক্সও আছে প্রচুর, পুরো করা বার করেই করে দিচ্ছে, আবার নিজেরাই ঢুকিয়ে নেবে। কী অবস্থা, এত জিনিস আমরা ঢুকিয়ে রেখে দিয়ে গেছি, ওদের জন্য তো সত্যি ডাবল কাজ বলো। ওই সেম জিনিস করেছে যেটা ওরা কিচেনের মতন ওরা kitchen এ fancy যে করে case টা দিয়েছে। করেছিল, এখানেও same সে জিনিস করেছে। তাহলে এখন খুলবে, খুলে ওটাকে ঠিক করবে। তাহলে আবার ধুলো, আবার কাজ, কিছু করার নেই, কিন্তু করতে তোমায় হবেই। বিশাল বিশাল বিপদ। তাহলে বিপদ মানে কি, হ্যাঁ ওটাকে যতক্ষণ মানে আমরা হেডেক, এটা একটা, হেডেক, বিপদ বলবো না, হেডেক আর কি। আর ইন্টারনেটটাই সব না রাহুল আমাদের জন্য। একদম, ওটাই আমাদের সবকিছু। ওটা দিয়ে পুরো বাড়িটা তুমি ভাবো, মানে শেষ দিনে এসে ডিভাইস সব ওটা দিয়েই চলে না, এভরিথিং ইজ কানেক্টেড। ওটা যদি না চলে এটা বিশাল প্রবলেম। যখন কাজ করেছে, মানে তোমরা জানো হয়তো অনেকে যে কিচেনের যে হবের যে কানেকশনটা ছিল সেটা ওরা কনসিল করে ফেলেছিল ইনিশিয়ালি যখন ওরা কাজ করেন। সেম থিং হ্যাজ হ্যাপেন উইথ দি ইন্টারনেট কানেকশন অ্যাজ ওয়েল। ইন্টারনেটটা রেখে তার উপর সুইচ বোর্ডটা যে বানিয়েছে, সরি যে টিভি ইউনিটটা বানিয়েছে, সুইচ বোর্ডটাকে কনসিল করে ফেলেছে। প্রচুর জিনিস আমার মনে হয় আমরা তো ভুগলাম, বাট তোমাদের জন্য এটা, যারা তোমরা নিজেদের বাড়ি বানাচ্ছ, এটা বিশাল একটা লার্নিং লেসন, যে উই হ্যাভ টু কিপ ইন মাইন্ড হোয়াট অল থিংস উই নিড আফটার দি ইন্টেরিয়ার ওয়ার্ক ইজ ডান। বাবা প্লিজ মাথায় রেখে করো, আমি চাই না এরকম বিপদ আর মাথা ব্যথা কারুর আসুক। এই যে এখন এই ঘরটা হচ্ছে, এই ঘরের সব জিনিসপত্রগুলো দাদারা এখানে এনে রাখছেন। वॉल पे थोड़ा सा वॉल से आगे लेके आओ, वॉल पे दाग ना हो जाए बस। हाँ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। জিনিস তো ফর শিওর যে সুপারভাইজ করা বা এই জিনিসগুলোকে ডাইরেক্ট করা, কোঅর্ডিনেট করাটা একটা জব, এবং বাড়ি পরিষ্কার করা, আমার ডিপ ক্লিন করার একটা জব। এখন তো জিনিস নেই সব বাক্সের ভেতরে, তাও ডিপ ক্লিনটা বেশ ডিফিকাল্ট। যারা নিজেদের বাড়ির অ্যাকচুয়ালি ডিপ ক্লিনিং করায় উইথ থিংস, হ্যাটস অফ টু ইউ গাইস। বিশাল বিশাল কাজ করো তোমরা। আর ময়ূর আর প্রণমা আছে বাড়িতে, আমি একটু বেরোলাম, কেননা কিছু জিনিস আনতে হবে। ফার্স্ট থিংস ফার্স্ট, আরও জল কিনতে হবে। আর যে লেবাররা, যে দাদারা এসে কাজ করতে, ওদের জন্য একটু খাবার আনবো, ওরা লাঞ্চ করবে, এবং একটু ঠান্ডা পানীয়, কোল্ড ড্রিঙ্ক যা গরম পড়েছে সেগুলো আনতে যাচ্ছি। আর সিম্বার কিছু, আমাদের সিম্বাকে তো এখানে আনার প্ল্যান ছিল না, ভেবেছিলাম যে বুটাই বাড়িতে, বুম্বাদের বাড়িতে রেখে আসবো, কিন্তু এখানে ওকে যেহেতু নিয়ে এসেছি, তো ওর কিছু ট্রিটস ফিটস আমি এখানে একটা ডগ শপ আছে ওখান থেকে কিনে। তুমি সোফাতে শুয়ে পড়ো, একটু রেস্ট নাও। পাপা তোমার জন্য একটু ট্রিটস আর দই আনতে গেছে, কেমন? একটু ট্রিটস আর দই খাবে শোনা, একদম। এত কাজের ফাঁকে আমি আর আমার ছেলে দুজনেই শুয়ে আছি এখানে, কারণ ওরও গরম হচ্ছে, আমার গরম হচ্ছে না, বাট যেহেতু ওর গরম হচ্ছে ওকে নিয়ে একটু সোফাতেই শুয়ে আছি। আমার শোনা তো একটু ঘুমপা করে নিই, তারপরে বাবা এলে দই খাবে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, তুমি তুমি তোমার মতন কমফোর্টেবল হয়েছো, কোনো অসুবিধা নেই। এই যে আমার বাচ্চাটা শুয়ে আছে, দেখো ল্যাচটা নিয়ে সোনা সোনা করে শুয়ে আছে আমার বাচ্চাটা। লোকে বলছে কলকাতায় নাকি গরম, এখানে যা চাঁদি ফাটা গরম তোমাদেরকে বলে বলতে পারবো না, মানে পাগলা হয়ে যাচ্ছি একদম। যাচ্ছি, বাড়ির পাশেই একটা রেস্টুরেন্ট আছে, ওখান থেকেই খাবারগুলো তুলবো। মানে এত গরম, মানে কিছু বলার নেই আর কি।
মানে গা ফা মনে হচ্ছে জ্বলছে একদম, সেই মানে কলকাতায় আমি বড় হয়েছি তো এই ফিলিংটা আমি জানি। সো যে একটা সেটা চিটচিটে একটা গরম থাকে না, যে গাটা জ্বলে, ঠিক সেরকম একটা গরমের ফিলিং হচ্ছে ব্যাঙ্গালোরে, যেটা ব্যাঙ্গালোরে কোনো দিনও আমরা ফিল করি। খাবার এসে গেছে বিগ বোল থেকে। ওই যে আমার ছেলে, এই দাদাদের জন্য রাহুল একটু খাবার নিয়ে আসছে, ওনারা কাজ করুক, ঠিক আছে? আমরা সবাই মিলে খাবো, তুমিও খাই বাবা, তোমার জন্য বাবা দই নিয়ে আসছে, কেমন? আমাদের সাথে খুব খারাপ দেখায় যদি আমরাই একলা খাই, ওনারাও অনেকক্ষণ ধরে কাজ করছেন। রাহুল বললো আমি গিয়ে নিয়ে আসি ওনাদের খাবারটা। দেখো অনেকে তো অনেক রকমের খাবার খায়, সেটা সম্মান করে খাবার নিয়ে আসা হচ্ছে। আমরা জিজ্ঞেসই করলাম দাদা আপনারা কি মাছ মাংস খান, নিরামিষ খান, কি খান বলে দিন, আমরা সেইভাবে নিয়ে আসবো। এবং অনেকে হালাল খাবার খেতে পছন্দ করেন, তো সেই অনুযায়ী ওনারা বললেন যেটা আপনি আনবেন সেটাই। তো রাহুল গেছে খাবারটা নিয়ে আসুক, এত কষ্ট করে কাজ করছে, আমাদেরই খারাপ লাগছে দেখতে। এই মানে গরম তো আছেই, কিন্তু সাবান জল দিয়ে সেই ঘষে ঘষে ধোয়া, সব কিছু বার করে পরিষ্কার করা। আর আমাদের বাড়িতে তো এমটি নয়, আমাদের বাড়িতে তো জিনিস আছে, মানে আমাদের ফ্ল্যাটের আমাদের জিনিসগুলো, সেগুলোকে আনলোড করে পরিষ্কার করা, সেগুলোকে আবার লোড করা। দে আর ডুইং আ লট অ্যান্ড উই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। তোমরা হয়তো অনেকে বলবে যে এটাই তোদের কাজ, টাকা নিচ্ছে না, সেটা নয়। আমরা যেমন অফিসে কাজ করি, আমরা তো একটা অ্যাপ্রিসিয়েশন এক্সপেক্ট করি আমাদের বসদের থেকে। সে তো স্যালারি দিচ্ছে আমাদের, সেটা তো লোকেরা বলবে স্যালারি দিচ্ছি তো হয়ে গেল, তা নয়। ওভার অ্যান্ড অ্যাবাভ স্যালারি অ্যাপ্রিসিয়েশনটা ভীষণ দরকার হয়। অ্যান্ড সত্যি বলছি আমরা খুব অ্যাপ্রিসিয়েট করছি। এত জিনিস নিয়ে এসেছি আমরা এই বাড়িতে, ওনারা কিছু না জিজ্ঞেস করি সেটা আনলোড করছেন, আবার লোড করে দিচ্ছেন, নিজের থেকে কত বেশি কাজ করে দিচ্ছেন, সেটা তো অ্যাপ্রিসিয়েট করা উচিত, তাই না? তো চলো এই বলে ওয়েট করি আমার বর আসুক। এই গরমে এত রোদে বেরিয়েছে রাহুল, আমি দেখাচ্ছি দেখো। আমাদের বাড়িতে ঠিক রোদটা অন্যভাবে ঢোকে না, খুবই লাইট ওয়েল লিট বাড়ি, কিন্তু রোদটা সেভাবে ঢোকে না বলে বাড়িটা ঠান্ডা থাকে। তো বাট রাহুল তো গেছে বাইরে, যারা বাইরে কাজ করছে তাদের কথা আমি খালি ভাবছি কতটা কষ্ট হয় তাদের। চলো ওয়েট করি আসুক রাহুল, তারপরে খাওয়া যাবে, ওনারাও খাবেন আমরাও খাবো। দে আমাকে সিম্বাকে দে। মা বলছে কি সুন্দর দেখাচ্ছে দেখ না, সাদা ধবধবে মেজে, ওই বাড়ি পোশাক করে দিলে যা হয় আর কি। খেয়ে নিই। আর আমার ছেলে পর্যবেক্ষণ করছেন কোন ঘরে কীরকম কী কাজ চলছে, দেখি তো বাবা। খেয়ে একটু জল খাও, জল খাও, জল খাও, জল খাও। বন্দি, কারণ বসার ঘর আর ওই যে রান্নাঘরে এখন চলছে আমাদের ক্লিনিং। দেখে দি দাঁড়াও, এই যে আমাদের কীরকম লাগছে দেখতে, এত সুন্দর চুল চুল বেঁধে এসে না, সব চুল উঠে গেছে ওপরে। এই যে এখানে আমার বর ফোন দেখছে, এবং আমাদের বাড়ি প্রায় পরিষ্কার। এখানে আমাদের আনপ্যাক করা চলছে জিনিসপত্র, আনপ্যাকিংয়ের মধ্যেই আমরা সব বসে আছি। মায়ের আলমারিটা গুছিয়ে নিচ্ছে, মানে যেখানে বাবার মায়ের জিনিসপত্র থাকবে সেই সব গুছিয়ে নিচ্ছে। আমারটা এখনো করা হয়নি, মনে হয় কালকে হবে। রান্নাঘরটা তো অলমোস্ট ডান, রান্নাঘরের কিছু স্টিকার্স লাগানো আছে, শুধু সেইগুলোকে তুলতে হবে রাহুল, শুধু স্টিকার্স পিল অফ করতে হবে, স্টিকার্স পিল অফ করতে হবে এ থেকে, র্যাক থেকে। ওনো করে দিও প্লিজ। তো ওনো আছে, আর গোছানো বাকি রয়েছে রান্নাঘর, বাকি মোটামুটি সবই ডান। আমাদের বেডরুমে কিছু হয়নি, বাট এই ঘরে মোটামুটি সবই ডান। এটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিলের চেয়ার, এটা হচ্ছে টিভি, তারপরে হচ্ছে ডাইনিং টেবিল, ওটা হচ্ছে মেন কাজ। যখন সব কিছু হয়ে যাবে তখন বলেছে রাহুল নিজে হি উইল অ্যাসেম্বল দ্য ডাইনিং টেবিল, তাই তো নাকি? কাজ একদম দারুণভাবে এগিয়ে চলেছে, খুব সুন্দর করে একটা ঘর, দুটো ঘর অলমোস্ট হয়ে গেছে, বাইরের ঘরটা করছে। আমি একটা কাজ করতে এসেছি, আমাদের নতুন একটা ম্যাট্রেস কেনা হয়েছে আমাদের বিছানার জন্যে, আমাদের নতুন বেডটার জন্যে। সেটা আমি এখন খুলে সেটাকে আমি ইনস্টল করব মানে জাস্ট ওটাকে পাতবো আর কি, কিন্তু ওটা একটা বিশাল বড় ব্যাপার আছে, তো দেখি কি করতে পারি। খুলতে বারণ করছিলাম তোমাকে। কি খুলতে বারণ করছি, মানেটা কি? নাক বাদ লাগালে রোগী করে পাঠ করো, ফেরত দাও। পার তো করা যাবে। এভাবে মাথা গরম হয়ে গেছে, কারণ আমাদের ম্যাট্রেস সাইজ ছোট হয়ে গেছে। আমাদের ইন্টেরিয়ার বলেছিল বেডের সাইজ 72/60,
অ্যান্ড বিশ্বাস করো প্রেগনেন্সির জন্য আমি মানুষের এত ট্রাস্ট করছি না, কারণ আমি প্রত্যেকটা জিনিস নিজে করি, মেজারমেন্ট বলো বা যাই বলো আমি সব কিছু নিজে করি। এইবার কি হয়েছে, আমি অন্ধের মতন সবাইকে বিশ্বাস করেছি। আর আজকে রাহুল ম্যাট্রেসেরই খুলেছে, দেখছি ছোট, মানে ওইখানটা অতটা গ্যাপ, ওই তো অতটা গ্যাপ, বুঝতে পারছো? ফোন করলাম আমি এই ছেলেগুলো যারা পরিষ্কার করছে তাদের হাত দিয়ে বললাম পাশে ফ্ল্যাটে ইন্টেরিয়ারের কাজ চলছে, তুমি নিয়ে এসো জিনিসপত্র, আমরা মেজার করি। মেজার করে দিচ্ছি 60/78। এবার এটা রিটার্ন করা, মানে একটার পর একটা লেগে আছে, একটার পর একটা। মানে আমি ঠান্ডা মাঝে যে বাড়িটা গোছাবো সেটাও করতে পারছি না, বিছানার সাইজ সেটাও ছোটো, মানে ম্যাট্রেসের সেটাও ছোটো এসেছে, ঠিক এসেছে, ম্যাট্রেসের সাইজ ভুল দিয়েছে আমাদের। ভাবো সোফাটাকে লাগিয়ে দিচ্ছে, এই যে, হ্যাঁ খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। হ্যাঁ ওদের জিনিসপত্র লেট দেম প্যাক ফার্স্ট, ঠিক আছে? বাইরে থেকে কিছু এরকম দেখতে লাগছে এখন, খুবই সুন্দর লাগছে, সুন্দর দেখাচ্ছে, বাট উফ এই বিছানা নিয়ে গন্ডগোল হয়ে গেল। রাগ করো না, দেখি কি করা যায়। কটা বাজে বলো তো? এখন বাজে কটা বাজে মা? এখন 9টা, এখন বাজে 9টা বাজে 10টা সবে, 9টা পৌনে 9টা। পৌনে 9টা বাজে। আজকে আমার প্রায় 9 ঘন্টার মতন এই বাড়িতে আছি। সব পরিষ্কার হয়ে গেছে, একটা ময়লার প্যাকেটও হয়েছে ওখানে, অ্যান্ড আমাদের ম্যাট্রেসটা ফেরত দেওয়ার ব্যবস্থাও হয়েছে। কালকে আমরা এসে ম্যাট্রেসটা নিয়ে যাব, আজকে নিয়ে যেতে পারবো না, বিকজ মা আছে, সিম্বা আছে, আর ও ম্যাট্রেসটা বুঝতেই পারছো খুললেই ফুলে গেছে। তো সেই ইনফ্লেটেড ম্যাট্রেসটাকে তো কালকে নিয়ে যাব, একটা সময় গিয়ে দিয়ে আসবো, কারণ পরশু দিন মঙ্গলবার দিন অ্যামাজনের ডেলিভারি লোকেরা একটা পিক আপ ফিক্স করেছে, ওরা এসে ওটাকে নিয়ে যাবে। চলো এবার বাড়ি যাওয়া যাক, বাবা অনেকক্ষণ একলা আছে, রানা, প্রিয়াঙ্কা, বরফি, লায়লা, বোঝো, কাকিমা ওরা কী করছে একটু দেখি। চলো বাড়ি যাওয়া যাক, বাড়ির পথ আমরা বেরিয়ে পড়েছি এবার। কি বাবা কাজ চোখ জ্বলছে পেছনে, যাই বাড়ি একটু চাটা খাই, অ্যান্ড চাটা খেয়ে একটু শান্তি হোক, একটু পেট পুজো করতে হবে, খুব খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ কিছু খাওয়া হয়। বেস্ট পার্ট হচ্ছে, হ্যাঁ এখান থেকে রাঁধে বাড়ি, বেস্ট পার্ট হচ্ছে আমার সাথে কে আছে দেখো তো, আমি শোনা তো সোনামণিকে নিয়ে আজকে দিনটা ভালোই কেটেছে, কিন্তু দেখেছ প্রচুর গ্লিচেস, ইন্টারনেটটা আজকে লাগলো না, কানেকশনটা কনসিল হয়ে গেছে বলে, ওটা কালকে ওরা দেখবে, রেকটিফাই করবে। আর কি আরও অনেক কিছু, ম্যাট্রেসটা ঝামেলা হলো, সো এসব। হ্যাঁ কাজু আছে না বাদাম আছে, দাও। আমাদের বাড়ি খুব কাছে কর্নার ক্যাফে বলে একটা বেকারিতে, যেখানে রাহুল ম্যাঙ্গো শেক খাওয়াচ্ছে আমাকে, মাকে আর নিজেকেও। অ্যান্ড তাই তো ম্যাঙ্গো শেক তো, হ্যাঁ। অ্যান্ড এখন এক প্যাকেট বাদাম দিয়ে গেছে, তখন প্রায় 10টা বাজে। তুমি খুলেছো না, তুমি একটু খাও, তারপরে আমায় দাও। অ্যান্ড রাস্তা বেশ ফাঁকা হয়ে গেছে, আমার সাথে কে আছে একবার দেখো তো। হ্যাঁ দুটো না, একে দেখছো, একে সোনামণিকে। রাহুলের মাচ অ্যান্টিসিপেটেড ম্যাঙ্গো জুস, ভালো করে ধরি বাবা, এই রে এসে গেছে, চলো খাওয়া যাক। স্ট্র লাগবে না গো, স্ট্র দিলে পড়ে যাবে জিনিসটা, খাই। স্ট্রটা প্লিজ নিয়ে নাও। এই যে কেমন কি শান্তি রাহুলের, একদম দারুণ খেতে। চলো আমি যখন সেদিনকে হাঁটতে আসছিলাম, হ্যাঁ এখানে কয়েকজন খাচ্ছিল, আমি তখনই দেখে মনে হচ্ছিল যে খুব ভালো হবে। লেট হয়ে গেছিলো বলে আমি সেদিনকে আর খাইনি, কেন দেরি দেখে তুমি বুঝলে ভালো হবে। আগে ম্যাঙ্গো শেক খেয়ে, দুটো ম্যাঙ্গো শেক আমাদের ডিনার এরকমও খেয়েছি, হ্যাঁ যখন ব্যাচেলার ছিলাম, দুটো ম্যাঙ্গো শেক বড় বড় গ্লাস খেয়ে ডিনার শেষ। বাবা খাওয়াই আর কি, কি খুশি একদম, দেখো না স্বপ্ন পূরণ। হ্যাঁ ইন্টারনেট আর ম্যাট্রেস যদি নাও হয়, ম্যাঙ্গো শেকটা খুশি করে দিয়েছে তোমাকে। সত্যি মানে কি বলতো, মানে ভাবছিলাম কি খাবো করে, মানে মনটা একদম মানে কি বলবো, এই গরম তো তার মধ্যে এরকম একটা ঠান্ডা একটা ম্যাঙ্গো শেক বানিয়ে দিয়েছে, ভালো ম্যাঙ্গো শেক, খুবই ভালো, মানে জলতা না কিছু না, থিকনেসটা একদম পারফেক্ট থিকনেস, হ্যাঁ খুব ভালো ছিল। এসেছি বাড়িতে, প্লাগ পয়েন্ট। এখন চান টান করে ফ্রেশ হয়েছে, এখন বাজে 10টা বাজে হয়তো। আমার সঙ্গে আমার পুত্র আছে, যেও কিনা ইকুয়ালি টায়ার্ড। এখন একটু গল্প করবো। হ্যাঁ প্রিয়াঙ্কা ডিনার করছে, অ্যান্ড এই যে আমার বাচ্চাটা,
আর বাচ্চাটা এখানে আমার কাছে শুয়ে আছে, আর মাও গেছে ফ্রেশ হতে, রাহুলও ফ্রেশ হয়ে নিয়েছে। আজকে আমি ক্যামেরা দিয়ে তাই কথা বলবো। তো চলো দেখি আজকে ডিনারে কী হয়েছে। ভীষণই প্রোডাক্টিভটাই বলবো, কেন খারাপ বলবো, অনেক কাজই করে এসেছি, অনেক কাজ হয়নি ফর শিওর, বাট প্রোডাক্টিভ ডে। কালকে আবার আছে, উইকেন্ডগুলো আমাদের এইভাবেই যাচ্ছে। অ্যান্ড গৃহপ্রবেশের দিনও খুব এগিয়ে আসছে, সেই কারণে আর কি আমাদের যতটা কাজ হয় আর কি সেই জন্য শেষ করে রাখার চেষ্টা করছি। নাইস সার্ভিং, থ্যাংক ইউ সো মাচ। রুটি, মাংস অ্যান্ড তরকা ইজ আওয়ার ডিনার। এই যে ওমা, এই যে রোলের ভেতরে রুটি আছে। রাহুলের আজকে রুটি মাংস খেতে ইচ্ছে করেছে, এমনি দিনে করে না। হচ্ছে অন আ ভেরি সুইট নোট অ্যান্ড আ সুইট টুথ। সুইট অ্যান্ড ট্যাঙ্গি একদম ঝাঁপাতে এসছি আমি। ভীষণই সুন্দর দেখতে লাগছে। ঝাঁপিও না রাহুল, ঝাঁপিও না। হ্যাঁ, provided the arm is not talk, that will be a tinge। সুন্দর খেতে হবে। এর উপরে একটু চিয়া সিড দিয়ে দিলে আরো ভালো লাগতো, জানিস তো? এই সবটা বেশ আমার। হ্যাঁ, এসবটা তোমার ইয়ার্কি মারা জায়গা পাওনি? হ্যাঁ,